আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে উমরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমি চাচ্ছি উমরার শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনারা ভিডিওটির সাথে থাকুন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা মসজিদে নববীতে আসি। মসজিদে নববীতে মাগরিব নামাজ আদায় করার পরে আমরা গাড়িতে উঠবো। তো এখন আমরা কি করে নেই, সফরের দোয়াটা পড়ে নিই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই হোক, এখন আমরা নামাজ আদায় করার পরে গাড়িতে উঠব। তো আমরা গাড়িতে ওঠার আগে যে দোয়াটা পড়তে হয় সে দোয়াটা অবশ্যই ইনশাল্লাহ আমরা সবাই পড়ব। যে গাড়িতে ওঠার দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পড়ার পরে আমরা আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, অর্থাৎ আমরা যেহেতু মদিনা থেকে রওনা হচ্ছি, মদিনা থেকে যাইতে গেলে আমাদের কি পড়ে, মিকাত পড়ে গাড়িতে উঠে পড়লাম জুল হুলাইফা, অর্থাৎ মসজিদে বীর আলী রাদিয়াল্লাহু আনহু জুল হুলাইফা। যাই হোক, গাড়ি আমাদেরকে এখানে নামিয়ে দিল করতে পারবো। তো এখান থেকে যাদের উমরার কাপড় কেনার উমরার কাপড় কিনতে পারবো, যাদের উমরার কাপড় নাই এখান থেকে উমরার কাপড় কেন 10 রিয়াল করে 30 রিয়াল করে নেয়। এখান থেকে উমরার কাপড় 30 রিয়াল করে নেয়। উমরার কাপড় ইহরাম বাঁধার পর যে বেল্টটা পরা হয়, দুইটা উমরার কাপড় আমরা যে বেল্টটা পরবো, উমরার কাপড় 30 রিয়াল নেবে। তারপর দেখেন মোবাইল রাখার জন্য, মানিব্যাগ রাখার জন্য যেটা বেল্টটা কিনবো এখান থেকে 10 রিয়াল নেয়। যদি অনেক টাইট না থাকে আমরা এখান থেকে কিনতে পারবো। সেলাই ঠিক আছে, তাহলে উমরার কাপড় 30 রিয়াল নেয়, ব্যাগগুলো নেয়, বেলগুলো 10 রিয়াল। তারপর দেখেন তারপরে এখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, জুতা পাওয়া যায়। এখান থেকে আমরা জুতাগুলো কিনতে পারবো 10 রিয়াল করে নেবে। এখান থেকে আমরা জুতাগুলো কিনতে পারবো 10 রিয়াল করে। তারপরে আমরা এগুলো ক্রয় করার পরে আমরা কি করব, এই যে মসজিদে, এই মসজিদটার নাম হচ্ছে জুল হুলাইফা, অর্থাৎ মসজিদে জুল হুলাইফা আলী রাদিয়াল্লাহু আনহু। এটা হচ্ছে মেকা, এটাকে বলা হয় মেকা। এবং মদিনার মধ্যে যে মেকা থেকে সমস্ত লোকজন আছে তাদের সর্বমোট মেকাত আছে 5টি মেকাত আছে। যদি কোনো ব্যক্তি এখান থেকে ইহরাম না বাঁধে এই স্থানটা অতিক্রম করে যায়, মেকাত যেটাকে বলা হয়, এই স্থানটা অতিক্রম করে যায়, তাহলে তার জন্য দম দেওয়া ওয়াজিব। এখান থেকে যারা আছে ইহরাম বাঁধা ওয়াজিব, এখান থেকে আমরা ইহরাম বাঁধবো। এটার থেকে আমরা নিয়ত করব। এর আগে আমি একটা ভিডিও ছেড়েছি, এটার থেকে আমরা ইহরাম বাঁধবো। মেকাত আছে, আমরা বাড়ি থেকে যে 5টি ইহরাম বাঁধতে পারি, ঘর থেকে ইহরাম বাঁধতে পারি, সমস্যা নাই। কিন্তু মেকাতের করতে পারেন, ইহরাম বাঁধতে পারেন। আমরা উমরা নিয়ত করতে পারি, মনে রাখবো। যাই হোক, এখান থেকে আমরা মেকাতের আগে থেকে গোসল করে উমরার কাপড় পরার চেষ্টা করব, কিংবা এটা হচ্ছে সুন্নাত। তারপরে কি করব, যেভাবেই হোক উমরার কাপড় পরার পরে তারপরে ইহরাম বাঁধে এবং কি করব, নামাজ আদায় করব। তাহলে তার জন্য দম ওয়াজিব হয়ে যাবে। মসজিদের মধ্যে প্রবেশ করছি, দম দিতে হবে মসজিদের মধ্যে গিয়ে। এবং কি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওখানে আছে, গোসলখানা আছে, হজ এবং উমরার সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। এখানে আমরা কি করব, মিকাত অতিক্রম করে তারপরে যদি ইহরাম না বাঁধে, তাহলে তার কাপড় পরে আমরা এখন যাচ্ছি মসজিদের মধ্যে। মসজিদের মধ্যে প্রবেশ করার পরে কি করা, আমরা ইহরাম বাঁধা ছাড়া অতিক্রম করা হারাম। 2 রাকাত নামাজ আদায় করব। আমরা এখান থেকে কি করব, মসজিদের মধ্যে প্রবেশ করার পরে গোসল করার পরে 2 রাকাত নামাজ আদায় গোসল করব অথবা ওযু করব। গোসল করে উমরার কাপড়ে ইহরাম বাঁধা সুন্নাত। যাই হোক, আমরা এখান থেকে ইহরামের কাপড় পরব। এহরামের কাপড় পরার পরে আমরা মসজিদের মধ্যে প্রবেশ করব। মসজিদের মধ্যে প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ আদায় করব। এই দেখেন এখানে নামাজ আদায় করা হচ্ছে, এখান থেকে 2 রাকাত নামাজ আদায় করব। আর এখান থেকেই কি করব, উমরার নিয়ত করব। উমরার নিয়তটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী উরিদু উমরাতা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ, আমি উমরার ইচ্ছা করেছি, আপনি আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করে নিন। যাই হোক, এটা হচ্ছে উমরার নিয়ত। আমরা এইভাবে উমরার নিয়ত করব। তারপরে আমরা তালবিয়া পড়তে পড়তে যাব। তালবিয়াটা হচ্ছে কি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাহলে আমরা এইভাবে তালবিয়া পড়তে পড়তে মক্কার উদ্দেশ্যে যাব, অর্থাৎ হেরাম পর্যন্ত পৌঁছাব। আবার গাড়িতে চলে আসছি, আমরা গাড়িতে উঠে বসবো। গাড়িতে ওঠার সময় কি দোয়া পড়েছিলাম, আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যাই হোক, এগুলো আমরা পড়ার পরে আমরা গাড়িতে বসবো। তারপরে আমাদের কাজ একবারে মক্কা পর্যন্ত পৌঁছা।
একেবারে মক্কা পৌঁছানোর আগ পর্যন্ত, অর্থাৎ কি মক্কায় পৌঁছে হেরাম শরীফে ঢোকার আগ পর্যন্ত এই দোয়াটাই পড়তে থাকবো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যা হোক, এটা থাকলো মক্কা পর্যন্ত ভিডিও। পরবর্তীতে ভিডিওগুলো আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ, বলার চেষ্টা করব। আপনারা ধারাবাহিকভাবে দেখতে থাকুন, ঠিক আছে? তো আপনারা দোয়া করতে থাকুন সামনের ভিডিওতে যাতে পরিপূর্ণ